নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি কবিতা হানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে নিরামিষ আলুর পরোটা আর টক দই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নিরামিষ আলুর পরোটার জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি সেটা বলে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি নিয়েছি ময়দা, 250 গ্রাম ময়দা নিয়েছি। আর এইটা ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য নিয়েছি 3 টেবিল চামচ হচ্ছে সাদা তেল, নুন আন্দাজ মতন, আর চিনিও আন্দাজ মতন নিতে হবে। আর পুরটা তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম আলু। আলুটাকে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা মশলা যে লাগবে, মশলার মধ্যে লাগছে শুধু আদা আর কাঁচা লঙ্কা। আদা এখানে নিয়েছি আমি 20 গ্রাম, একটু বেশি নিয়েছি। আর এটা গোটা 10 কাঁচা লঙ্কা। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি জিরে, সামান্য গোটা জিরে। ভাজা মশলা লাগবে। ভাজা মশলাটা কতটা লাগবে আমি সেটা পরে বলবো। হলুদ সামান্য, গোলমরিচ, এইগুলো হচ্ছে টক দইয়ের জন্য। আর এটা বেকিং পাউডার হচ্ছে ময়দা মাখাতে লাগবে। আর এইটা লাগবে হচ্ছে হিংটা হচ্ছে পুরটা তৈরি করার সময় হিং লাগবে কিছুটা। আর পরোটাটা ভাজার জন্য কেউ সাদা তেলও নিতে পারেন, আমি নিয়েছি ঘিতে স্বাদটা একটু ভালো হয়। এটা মাখার জন্য গরম জল লাগবে, তাই 1 কাপ গরম জল নিয়েছি। আর পুরটা তৈরি করার জন্য সরষের তেল লাগবে কিছুটা। এটা আমি ময়ান দেবো, তার জন্য পুরো তেলটাই আমি ঢালছি। চিনি নেবো আন্দাজ মতন, এক চামচে চিনিতেই হয়ে যাবে। আর আন্দাজ মতন অল্প একটু সামান্য আন্দাজ মতন নুন, বেকিং পাউডার সামান্য। এবার গরম জলটা আস্তে আস্তে ঢালবো। এটাকে আগে একটুখানি করে নিই। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটা 10-15 মিনিট ঢাকা রাখবো। এর মধ্যে আলুর পুরটা এখন তৈরি করব। এইটা গরম হয়ে গেছে, এখন তেলটা ঢেলে তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য জিরে দিলাম। মশলাটা এখন আগে ভেজে নেব। আলুটা দিয়ে দেবো। আলুটা আস্তে আস্তে দেবো। নুন আন্দাজ মতো নুন, আন্দাজ হলুদ। এটা এখন সেদ্ধ হবে। পুরটা হতে হতে আমি দইটা ততক্ষণে করে নিচ্ছি। এই মিক্সিতে এটাকে পেস্ট করতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এটা ফেটানো হয়ে গেছে। এবং 8 চামচের মতন বিট নুন, সাদা নুন অল্প, আর এটা গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর গুঁড়ো মশলাটা আমি তৈরি করেছি গুঁড়ো মশলাটা হচ্ছে জিরে, 2 লঙ্কা, জিরে সামান্য, 2 লঙ্কা, আর লবঙ্গ, দারচিনি, এলাচ, এই 3টে একসাথে কাঠখোলায় ভেজে তৈরি করেছি। এই 1 চামচের মতন গুঁড়ো মশলা দিলাম। গুঁড়ো মশলায় স্বাদটা খুব বাড়িয়ে দেয়। নিরামিষ টক দইটা আমার তৈরি হয়ে গেল। এখন এটা রেখে দেবো। হয়ে এসছে, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা নামাবার আগে ভাজা মশলা দেবো 2 চামচ, আর সামান্য একটু চিনি, 2 চামচ চিনি, আর হিংটাও অল্প একটু দিয়ে একটা মাখা করতে হবে। তারপরে এটা নামিয়ে একটু ম্যাশড করব। হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, আর একটু চিনি দিলাম, আর একটু হিং দিলাম, আর একটু দিলে ভালো লাগবে খেতে। এখন পুর ভরে পরোটাটা তৈরি করব।
চুলাটা জ্বালিয়ে জ্বালিয়ে নিই। দিয়ে ভাজবো। ঘিটা দিলাম। ঢাকা দিলে এটা আমার প্রথমটা ভাজা হয়ে গেছে। এই যে এই যে দর্শক বন্ধু, নিরামিষ আলুর পরোটা তৈরি হয়ে গেছে, তার সাথে টক দইটা তৈরি হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। নমস্কার।